Assalamu alaikum, my dear students. Hope you are well by the grace of Almighty. I'm also well. Our today's class is going to be held about present perfect continuous tense. Stay with us from first to last and don't miss to subscribe our channel. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টেন্সেরই ধারাবাহিক ক্লাসে আজকে আমরা যে ক্লাস করতে যাচ্ছি সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তার পূর্বে আমরা আলোচনা করেছি প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। তো তারই ধারাবাহিকতা আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা শুরুতেই মূল ক্লাসে প্রবেশ করছি। এই ক্লাস শেষে আমরা যে বিষয়গুলো অনুধাবন করতে পারবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কী সেটা আমরা জানতে পারবো, দ্যাট মিনস ডেফিনেশনটা আমরা জানতে পারবো। দেন স্ট্রাকচারটা আমি বোর্ডে লিখে রেখেছি, স্ট্রাকচার সম্পর্কে আমরা অবগত হব। অবশ্যই স্ট্রাকচারটা আমাদেরকে মেমোরাইজ করতে হবে, মেমোরিতে রাখতে হবে, আদারওয়াইজ সেন্টেন্স আইডেন্টিফিকেশন অর সেন্টেন্স চেঞ্জিংয়ে, দ্যাট মিনস টেন্সের চেঞ্জিংয়ে, পরিবর্তন এক টেন্স থেকে অন্য টেন্সের রূপান্তরের সময় আমরা সেটা করতে পারবো না। সুতরাং অবশ্যই আমাদেরকে স্ট্রাকচারটা ভালো করে রপ্ত করতে হবে। অ্যান্ড দেন হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্সে তার অ্যাপ্লিকেশন বা প্রয়োগগুলো আমরা জানতে পারবো। তো প্রথমেই আমরা বলে নিই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, তার সংজ্ঞাটা কি, ডেফিনেশন কী। যদিও সেটা মুখস্থ করা বিষয় নয়, বোঝার বিষয়, আমরা বারবারই বলি। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কী, কন্টিনিউয়াস কথাটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসও আমরা জেনে এসেছি। কন্টিনিউয়াস কথা অর্থ হচ্ছে চলমান, কোনো একটি কাজ চলছে, বর্তমানে চললে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর এখানেও কন্টিনিউয়াস শব্দটা অ্যাপ্লাই হয়েছে, ব্যবহার হয়েছে। দিস মিনস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ একটি কাজ শুরু হয়েছে যেটা কিনা পূর্বে শুরু হয়েছে, অতীতে একটি কাজ শুরু হয়েছে, বর্তমানে তার ধারাবাহিকতা রয়েছে, অর্থাৎ বর্তমানে কাজটা চলমান অবস্থায় রয়েছে। আবারও বলছি আমি যে একটি কাজ অতীতে শুরু হয়েছে অথবা বর্তমানে সেটা অপেক্ষাকৃত পূর্ব সময়ে শুরু হয়েছে, কিন্তু সেই কাজটা চলমান অবস্থায় এখনও রয়েছে। এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো তার স্ট্রাকচারটা যদি আমরা একটু অ্যানালাইজ করি, স্ট্রাকচারটা আমরা বলে লিখে রেখেছি। প্রথমত সাবজেক্ট থাকছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা পেয়েছি। আর যখন আমরা অ্যানালাইজ করব, বোর্ডে দেখব সেন্টেন্সগুলো, এক্সাম্পলগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের উপর ডিপেন্ড করে, সেখানে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখব, নেগেটিভ সেন্টেন্স দেখব, ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখব। এর জন্য আলাদা আলাদাভাবেও স্ট্রাকচার রয়েছে। তো একটা স্ট্রাকচার যদি আমরা ভালো করে বুঝতে পারি, বাকি সবগুলো স্ট্রাকচার আমাদের পক্ষে করা সম্ভব হবে ইনশাল্লাহ। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে কী রয়েছে, সাবজেক্ট রয়েছে, অ্যান্ড দেন হচ্ছে অক্সিলারি ভার্ব এখানে রয়েছে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, যেটা আমরা লিখে গেছি হ্যাভ অবলিক হ্যাজ বিন। দিস মিনস হ্যাভের সাথেও বিনটা অ্যাপ্লাই হবে, হ্যাভ বিন অবলিক হ্যাভ বিন। ইউ হ্যাভ টু ইউজ হ্যাভ বিন অর হ্যাজ বিন অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু সাবজেক্ট। সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে হ্যাভ বিন অথবা হ্যাজ বিনটা অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি হ্যাজটা কোথায় এবং হ্যাভটা কোথায় ব্যবহার করে থাকি। হ্যাজ বিনটা শুধুমাত্র সাবজেক্ট যখন থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হচ্ছে তখন আমরা অ্যাপ্লাই করতেছি, আর বাকি সর্বক্ষেত্রে আমরা হ্যাভ বিনটা অ্যাপ্লাই করছি। দেন হচ্ছে আইএনজি উইথ দ্য মেন ভার্ব, দিস মিনস মূল ভার্বের যে বেস ফর্ম থাকবে, বেস ফর্মের সাথে আইএনজিটা যোগ করতে হবে, আমরা এটা জানি। অ্যান্ড দেন হচ্ছে এক্সটেনশন, দিস মিনস এখানে অবজেক্ট থাকতে পারে, এক্সটেনশন, এটি হচ্ছে মূলত স্ট্রাকচার। দেন হচ্ছে সিন্স অবলিক ফর প্লাস টাইম। তো আমরা সিন্সের ব্যবহার এবং ফরের ব্যবহার নিয়ে আমরা অনেক সময় প্রবলেমে পড়ে যাই, কোথায় সিন্সটা ব্যবহার করবো, কোথায় ফরটা ব্যবহার করি সম্পর্কে আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। তো আজকে ইনশাল্লাহ ক্লাসটা করার পরে মনে করি আর ভুল হবে না। তো সেন্টেন্সের অ্যাপ্লিকেশনগুলো আমরা দেখি। এর আগে আমি একটু বলিনি সিন্সের এবং ফরের ব্যবহারটা। সিন্সটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট করে সময় যখন বলবে, 1971 সাল থেকে, শুক্রবার হতে, 10টা থেকে, 5টা থেকে, বিকাল থেকে, সকাল থেকে, দুপুর থেকে, এই সমস্ত নির্দিষ্ট সময় যখন ইন্ডিকেট করবে, দ্যাট মিনস পয়েন্ট অফ টাইম যেটাকে আমরা বলি, সেক্ষেত্রে আমরা সিন্সের ব্যবহারটা করব, আদারওয়াইজ আমরা ফরের ব্যবহারটা করবো। দিস মিনস সময়ের একটা পর্যায়ে যখন ব্যবহৃত হবে, দিস মিনস পিরিয়ড অফ টাইম, নট পয়েন্ট অফ টাইম। পয়েন্ট নির্দিষ্ট করে বোঝালে সিন্স, আর অনির্দিষ্ট করে যদি সময়টা বোঝায়, সময়ের একটা পর্যায়কে বোঝাচ্ছে, তখন সেক্ষেত্রে ফর ব্যবহার করবো। 2 দিন ধরে, 5 দিন ধরে, 1 ঘন্টা ধরে, আধা ঘন্টা ধরে, 30 মিনিট ধরে, 5 বছর ধরে, 10 বছর ধরে, 1 সপ্তাহ ধরে, এই সমস্ত অনির্দিষ্ট সময়গুলো যখন সামনে আসবে তখন আমরা ফরের ব্যবহারটা করে থাকবো। তো আমরা এক্সাম্পলগুলো যদি এখন দেখার চেষ্টা করি, আমরা প্রথমত আমরা একটা সেন্টেন্স লিখে রেখেছি। এখানে সাবজেক্ট রয়েছে কি, নাসিমা। ইয়ার নাসিমা ইজ সাবজেক্ট, অ্যান্ড দেন হ্যাজ বিন। আমরা আগেই বলেছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন সেক্ষেত্রে আমরা হ্যাজটা ব্যবহার করবো। সো নাসিমা হ্যাজ বিন
দিস মিনস অক্সিলারি ভার্ব, and then also v1 plus ing. Read is the main verb, then you have to use ing with the main verb. This means v1 plus ing and then extension of the sentence. In this school, in this school কি বললাম, নাসিমা হ্যাজ বিন রিডিং ইন দিস, নাসিমা এই বিদ্যালয়ে পড়াশোনা করছে, নাসিমা এই বিদ্যালয়ে পড়াশোনা করছে কত থেকে 5 years, 5 years, for 5 years, 5 বছর ধরে। তাহলে এখানে এই যে টাইমটা রয়েছে সেই টাইমটা হচ্ছে অনির্দিষ্ট, 5 বছর ধরে, কোন সাল কত তারিখে নির্দিষ্ট সময়কে প্রকাশ করছে, সেই জন্য তার পূর্বে আমরা ফরের ব্যবহারটা রয়েছে। আশা করি বুঝতে পেরেছি আমরা। নেক্সট সেন্টেন্সে যদি যাই, এখানেও সাবজেক্টটা সেম, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার ইট। দিস ইজ দ্য সাবজেক্ট। ইট সো হ্যাজ বিন অক্সিলিয়ারি ভার্ব, ইট হ্যাজ বিন। রেইন মিনস আমরা জানি নাউন হিসেবে ব্যবহৃত হয়, ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এখানে রেইনটা ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। দিস মিনস v1 প্লাস আইএনজি, v1 প্লাস আইএনজি, মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে। সিন্স মর্নিং, এখানে মর্নিং সময়টা নির্দিষ্ট, দিস ইজ দ্য টাইম, সময়টাকে নির্দিষ্ট, এই জন্য এর পূর্বে আমরা সিন্সের ব্যবহারটা করলাম। এখানে অনির্দিষ্ট ছিল তাই আমরা ফর ব্যবহার করেছি, এখানে নির্দিষ্ট সময় বলছি, সুতরাং আমরা এখানে সিন্সের ব্যবহারটা করছি। তাহলে মর্নিং সকাল একটা নির্দিষ্ট সময় হতে পারতো, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স আফটারনুন, বিকাল থেকে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইভিনিং, সন্ধ্যা থেকে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 10 AM, 10টা থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং এটসেট্রা এটসেট্রা। এরকম নির্দিষ্ট সময় যখন আসবে তখন আমরা সিন্সের ব্যবহারটা করব। পরবর্তী সেন্টেন্স যদি আমরা যাই, এখানে দ্য বয়েজ, বালকেরা, দ্য বয়েজ, দিস ইজ দ্য সাবজেক্ট। এখানে সাবজেক্টটা আমরা জানি যদিও থার্ড পারসন, তারপর প্লুরাল এখানে বোঝাচ্ছে, অনলি থার্ড পারসন সিঙ্গুলার, দেন ইউ হ্যাভ টু ইউজ হ্যাজ, দিস মিনস হ্যাজ বিন, otherwise you have to use have been as auxiliary verb. So here the subject is the boys, so boys is third person but plural in number, that's why we have to use have, and the sentence is in negative form. এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল, বাকি উপরে দুইটা এটা আমরা নেগেটিভ ফর্মে পেয়েছি। তাহলে দ্য বয়েজ হ্যাভ বিন, দিস মিনস অক্সিলারি ভার্ব, হ্যাভ বিন অক্সিলারি ভার্ব, অক্সিলারি অ্যান্ড অলসো অক্সিলারি, এর মাঝখানে কি আমরা নট ব্যবহার করেছি যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স। দ্য বয়েজ হ্যাভ নট বিন প্লেয়িং, দিস মিনস প্লে ইজ দ্য মেন ভার্ব, দেন ইউ হ্যাভ টু ইউজ আইএনজি, you have to use ing with the main verb. So the boys have not been playing, বালকেরা খেলা করছে না, কখন থেকে, for half an hour, আধা ঘন্টা ধরে বালকেরা খেলা করছে না, is the time, half an hour, this means আধা ঘন্টা ধরে বালকেরা খেলা করছে না। তাহলে আমরা যে প্রথমে জেনে এসেছি ডেফিনেশনটা, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কী বলছিলাম আমরা, যেটা কাজটা শুরু হয়েছে অপেক্ষাকৃত পূর্ব সময় বা অতীতে, পূর্বে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ডেসক্রাইব করে আমাদের কি, যেটা কিনা কাজটা পূর্বে শুরু হয়েছে, অতীতে শুরু হয়েছে, কিন্তু সেই অ্যাকশনটা, ধারাবাহিকতাটা এখনও চলছে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা আরও কিছু আমরা নিজেদের মতো করে এক্সাম্পল তৈরি করতে পারি, যে মেয়েটি পড়ছে, পড়ছে সাধারণত চলতেছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি বলি মেয়েটি আধা ঘন্টা ধরে পড়ছে, তাহলে সময়ের উল্লেখ আছে, আধা ঘন্টা পূর্বে তার কাজটা শুরু হয়েছে, এখনও সেটা চলমান অবস্থা রয়েছে, সেজন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বালকেরা মাঠে খেলা করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমানে চলছে। আবার যদি বলি বালকেরা 1 ঘন্টা ধরেই মাঠে খেলা করতেছে, তাহলে সময়টা নির্দিষ্ট, কারণ খেলার সময়টা ছিল 1 ঘন্টা পূর্বে, এখনও খেলাটা তাদের চলছে। এরকমভাবে রহিম সাহেব একটি গল্পের বই লিখছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রিভিয়াসলি আলোচনা করেছি, যখন বলবো রহিম সাহেব আধা ঘন্টা ধরে একটি বই লিখছেন, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর শুধুমাত্র রহিম সাহেব একটি বই লিখছেন, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস। যখন সময়টা উল্লেখ আছে আধা ঘন্টা ধরে, অথবা রহিম সাহেব সকাল থেকে একটি বই লিখছেন, তখন কাজটা শুরু হয়েছে পূর্বে, এখনও সেই কাজের চলমান অবস্থায় রয়েছে, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো 4 নম্বর যে সেন্টেন্সটা এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং 5 নম্বর যে সেন্টেন্স রয়েছে সেটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ রয়েছে। তো 4 নম্বর সেন্টেন্সটা যদি আমরা অ্যানালাইজ করি, আমরা স্ট্রাকচার তো আগেই জেনেছি। এখানে যদি আমরা লক্ষ্য করি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কি জানি, অক্সিলিয়ারি ভার্বগুলোর সামনে চলে আসে। তাহলে এখানে সাবজেক্টটা যদি আমরা ফোকাস করি, সাবজেক্ট হচ্ছে শি, থার্ড পারসন এবং সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে আমরা কি হ্যাজ বিনটা অ্যাপ্লাই করি, তাহলে হ্যাজ এবং বিন, দিস ইজ দ্য অক্সিলিয়ারি ভার্ব, হ্যাজ অ্যান্ড বিন অক্সিলিয়ারি ভার্ব। হ্যাজ শি বিন রাইটিং, হ্যাজ শি বিন রাইটিং v1 প্লাস ing, হ্যাজ শি বিন রাইটিং এ লেটার, দিস মিনস অবজেক্ট। এর কী পাচ্ছি আমরা, অবজেক্ট পাচ্ছি, এটা আমরা এক্সটেনশনের ভিতরে রাখছি। সো হ্যাজ শি বিন রাইটিং এ লেটার ফর 15 minutes, দিস ইজ দ্য টাইম, সময়টা নির্দিষ্ট করছি, সময়টাকে অনির্দিষ্ট করে বোঝাচ্ছে 15 মিনিট,
তাহলে এই জন্য আমরা কী করছি এখানে সিন্স অথবা ফরের মাঝে আমরা ফরটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। তাহলে কী দাঁড়াচ্ছে, হ্যাজ শি বিন রাইটিং এ লেটার ফর 15 মিনিটস, সে কি 15 মিনিট ধরে একটি চিঠি লিখছে। তাহলে কাজটা শুরু হয়েছে কবে, 15 মিনিট পূর্বে। কখন, 15 মিনিট পূর্বে। এখনও সেটা চলছে কিনা আমরা প্রশ্ন করছি। সে কি 15 মিনিট ধরে একটি চিঠি লিখছে, প্রশ্ন করলাম। পরবর্তী সেন্টেন্সে যদি আমরা অ্যাপ্লাই করি, এখানে সাবজেক্ট হচ্ছে কি উই, দিস ইজ দ্য সাবজেক্ট, অ্যান্ড দেন অক্সিলারি ভার্ব হ্যাভ এবং বিন, এবং সেখানে রয়েছে একটা নট রয়েছে কেন, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেজন্যে। তাহলে হ্যাভটা কেন, হ্যাভ বিন কেন, সাবজেক্ট থার্ড পারসন এবং ফার্স্ট পারসন এবং প্লুরাল সেজন্যে। সো হ্যাভ উই নট বিন প্লেয়িং, দিস ইজ দ্য V1 প্লাস আইএনজি, V1 প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি ইন দ্য ফিল্ড, দিস ইজ দ্য extension of the sentence. Afternoon is the time, this is the point of time, নির্দিষ্ট সময়, আফটারনুন। এই জন্য আমরা কী করেছি এখানে সিন্সের ব্যবহারটা করেছি। তাহলে কী দাঁড়াচ্ছে প্রশ্নটা, হ্যাভ উই নট বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড সিন্স আফটারনুন, আমরা কি বিকাল থেকে মাঠে খেলা করছি না। তাহলে প্রশ্ন করলাম এবং না বোধও করতে প্রশ্ন করলাম, আমরা কি বিকাল থেকে মাঠে খেলা করছি না। দিস মিনস হ্যাভ উই নট বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড সিন্স আফটারনুন, বা আমরা কি বিকাল থেকে খেলা করতেছি না। বাংলা ক্রিয়া রূপগুলো যদি আমরা লক্ষ্য করি সেম প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো, করতেছে, আমি একটি চিঠি লিখছি বা লিখতেছি, আমি 20 মিনিট ধরে একটি চিঠি লিখছি বা লিখতেছি। তাহলে তেসি, তেসে, তেসেন, এই সমস্ত ফর্মগুলো থাকবে। এগুলো ফর্মগুলো মুখস্থ করার বিষয় না, সেন্টেন্স অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে যখন আমরা অ্যানালাইজ করতে হবে তখন আমাদের জন্য সেটা অনেক সহজ হয়ে যাবে বলে মনে করি আমি ইনশাল্লাহ। তো আশা করি আমরা যে অ্যাপ্লিকেশনগুলো এখানে আমরা করেছি এগুলো বুঝতে পেরেছি। পরবর্তী আমরা ক্লাসে ইনশাল্লাহ প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা এর রূপগুলো আমরা কীভাবে ইনশাল্লাহ বুঝতে পারবো, অনুধাবন করতে পারবো, সেই নিয়ে আমি ছোট্ট একটা ভিডিওতে চেষ্টা করবো। এবং শুরু থেকে আগেও বলেছি শেষ পর্যন্ত আমরা টেন্সের ধারাবাহিক ক্লাস থাকবে। তো ধারাবাহিক ক্লাসে সকলকে থাকার জন্য আমন্ত্রণ রইল। আমার জন্য সকলেই দোয়া করবে, সকলের জন্য দোয়া রইল। অসংখ্য ধন্যবাদ রইল, ভালো থাকবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, লাইক কমেন্ট করতে ভুলবে না। এই বলে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।